বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল এবং যমুনা অবরুদ্ধ করে অবস্থান নিয়েছে ঢাকাবাসী। এদিকে ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের ফের শুনানি হয়েছে আজ। তবে এই বিষয়ে হাইকোর্ট আদেশ দেবেন কাল। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট, মৎস্য ভবন ও কাকরাইল মোড় অবরুদ্ধ করেন তার সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায়ে মেয়র হিসাবে ইশরাকের নাম ঘোষণার পর সরকার তাকে শপথ নেওয়ার সুযোগ দিচ্ছে না। কোর্টের মাধ্যমে রায় হয়েছে, সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে গেজেট হয়েছে, এখন শুধু দায়িত্ব আছে ওনার শপথ বাক্য পাঠ করে আমাদের নগর পিতা হিসাবে দায়িত্ব পালন করতে দিবেন এবং আমরা নগরবাসী হিসাবে আমরা তার সেবা পাবো, কিন্তু সেটা থেকে বঞ্চিত হচ্ছে আমরা। সেজন্যই আমরা আজকে 17 দিন, আজকে 7 দিন যাবৎ আমরা রাজপথে আছি। সরকার যদি এটা না পারে তাহলে থাকার দরকার নাই, তো ভাই থাকার দরকার নাই। সাধারণ মানুষের যদি কাজ না করতে পারে, হাইকোর্ট যখন রায় দিছে, গেজেট প্রকাশ হয়েছে, তখন তাকে কেন করবে না? এটা তো শুধু আমি মনে করি জনতার রায়কে উপেক্ষা করতেছে। এদিকে ইশরাককে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ দখলে রাখার ঘোষণা দেন নেতাকর্মীরা। আমরা আসি ইনশাল্লাহ, খুরবাই আমাদের নেতা জেলা সভাপতি তার মুখ্যমন্ত্রী আছি, এই ইশরাকের মেয়র ঘোষণা আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাল্লাহ। আদালত যে রায় দিয়েছে ইশরাক হোসেন সাহেবকে, এটা ভোটের স্বীকৃতি দিয়েছে, ভোট পেয়ে সে নির্বাচিত হয়েছে। কিন্তু আজকে যদি সরকার এই ধরনের প্রশ্নবিদ্ধ করে, এই প্রশ্নবিদ্ধের যে রূপকার সে হলো আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ সাহেবের ঈর্ষান্বিত এবং তার অপকৌশলেই আজকে এই দুরবস্থা দেখা দিয়েছে। ইশরাকের শপথের ইস্যুতে রিটের শুনানির রায় বৃহস্পতিবার ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।